প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের ওয়ার্ল্ড আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। শুরুতেই প্রতিবেশী দেশ ভারতের একটি গুরুত্বপূর্ণ খবর জানাবো। আজকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বেশ বড় একটি প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে চীন ভারতের মানে আগ্রহের কেন্দ্রবিন্দু হতে চলেছে। অর্থাৎ যে ভারত গত বেশ কিছুদিন ধরেই আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, যখন ভারত পাকিস্তানে হামলা করে এবং পাকিস্তান পাল্টা জবাব দিতে শুরু করে, সেই ৪ দিনের যুদ্ধের সময়ে ট্রাম্প প্রশাসন কিন্তু পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল এবং পাকিস্তানের পক্ষে ভূমিকা রেখেছিল। আপনারা জানেন ট্রাম্পের ঘোষণায় সেই যুদ্ধবিরতিটা হয়েছিল। তো সেই সময়ে তার সেই তুমুল উত্তেজনাকর মুহূর্তের পরপরই পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনিরকে ডেকে নেয় হোয়াইট হাউস এবং হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে তার বৈঠক হয় এবং সেই বৈঠকে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা ইসলামাবাদকে প্রদান করে হোয়াইট হাউস। এই ঘটনার পর থেকেই ভারত একটি বার্তা পেয়ে যায় যে যুক্তরাষ্ট্রের সাথে মানে পাকিস্তানের যেই সম্পর্ক, সেই সম্পর্ক এতটাই দৃঢ় যে এই যুদ্ধে পরবর্তী সময়ে ক্রুশিয়াল মোমেন্টে পাকিস্তানের পক্ষেই এই হোয়াইট হাউসের এই ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে। এরপরে বেশ কিছুদিন ধরেই ভারত চেষ্টা করে কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের সাথে একটি সম্পর্ক গড়ার। তো সেই সম্পর্কীয় গড়ার চেষ্টায়ও যে হালে পানি পায়নি, সেটি আজকের এই প্রতিবেদনে বলা হয়েছে এবং এই প্রতিবেদনে এটি উল্লেখ করা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যেই শুল্ক ঝড়, তো সেখানে মানে সমাধানের কোনো ইঙ্গিত নেই। কূটনৈতিক চ্যানেলে বেশ কিছু চেষ্টা ভারত করেছে, কিন্তু তাতেও ট্রাম্প প্রশাসন ভারতের প্রতি, ভারতের ক্ষমতাসীন মোদী সরকারের প্রতি কোনো নমনীয়তা দেখায়নি। ফলে সামরিক দিক থেকে, কূটনৈতিক দিক থেকে বা রাজনৈতিক দিক থেকে বেশ ব্যাকফুটে ভারত এখন চীনের সাথে সম্পর্ক গড়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আপনারা জানেন যে কিছুদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বেইজিং সফর করেছেন। তো এই বেইজিং সফর ২০২৪ সালের পরে কোনো ভারতীয় হাই অফিসিয়াল ব্যক্তির প্রথম সফর। তো এই সফরের মাধ্যমেই মূলত চীনকে কাছে টানার প্রক্রিয়া শুরু। অর্থাৎ ভারত একটি উপায় খুঁজছে যে চীনের সাথে বন্ধনটা যেন দৃঢ় হয়। যদিও আপনারা জানেন যে ২০২০ সালের দিকে চীনের সাথে ভারতের সীমান্ত নিয়ে বেশ টানাপোড়েন সৃষ্টি হয়। ভারতীয় সেনাবাহিনী সহ মানে সীমান্তরক্ষী বাহিনী সহ চীনের সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুমুল মার খায় এবং লাদাখের বেশ কিছু এলাকা হাতছাড়াও হয়ে যায়। তো সেই সময়ে কূটনৈতিকভাবে চীনের সাথে খুব মানে বড় ধরনের একটা দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল দেখা দেয়। তো সেই ফাটল কিন্তু এ যাবৎ কালেও মেরামতের চেষ্টা হয়নি। কিন্তু যুক্তরাষ্ট্রের মানে ভারতের দিক থেকে অনমনীয় মনোভাবের কারণে যুক্তরাষ্ট্রের প্রতি ভারত অনেকটাই বিরাগভাজন। আজকের এই প্রতিবেদনের মূল কথা হচ্ছে এটাই যে একদিকে পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক যেমনভাবে রয়েছে, তেমনিভাবে পাকিস্তানের সাথে হোয়াইট হাউসের সম্পর্কও যদি দৃঢ় থাকে, তাহলে এখন প্রতিবেশী দের উপরে ছড়ি ঘোরাতে গেলে বা প্রতিবেশীদের সাথে টক্কর দিতে গেলে অবশ্যই পরাশক্তি কাউকে হাতে রাখতে হবে। তো যেহেতু যুক্তরাষ্ট্র এখানে মানে প্রায় হাতছাড়া হওয়ার পথে, অথবা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা অত মধুর যাচ্ছে না, সেহেতু আরেক পরাশক্তি চীনের সাথে সম্পর্ক গড়ে যদি একটা ব্যালেন্স করা যায়, সেই চেষ্টাই কিন্তু নয়াদিল্লি বেশ মরিয়া। আজকের প্রতিবেদনে রয়টার্স এই কথা জানিয়েছে যে ভারত এখন চেষ্টা করছে বেইজিং এর সাথে সম্পর্ক গড়ার এবং সেই সম্পর্কটা কূটনৈতিকভাবে, সামরিকভাবে বা প্রযুক্তিগত, প্রতিরক্ষাগত দিক থেকে সেই সহযোগিতার যে বিকল্প উপায়, যুক্তরাষ্ট্রের বিকল্প বন্ধু খুঁজে নেয়া, তো সেই চেষ্টায় কতটুকু হালে পানি পাবে সেটি সময়ই বলে দেবে। তবে ভারত কিন্তু এই বিকল্প পথ খুঁজছে এবং সেজন্য গুটি, গুটি পায়ে বেশ কিছু পদক্ষেপও নিচ্ছে এবং সেটি ধীরে, ধীরে যত দিন যাবে তত স্পষ্ট হতে থাকবে, এমনটি পূর্বাভাস দেওয়া হয়েছে এই রয়টার্সের প্রতিবেদনে। যদি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক
আগের মতো মধুর সম্পর্ক, যেটা আমরা ট্রাম্পের প্রথম দফা প্রেসিডেন্ট হওয়ার পরে সেই নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্র দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সেই মোদিকে একটা রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছিল ওয়াশিংটনে। তো সেটা কিন্তু দ্বিতীয় মেয়াদে আর আমরা দেখিনি। ফলে মোদি সরকারের যে যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক এবং মধুময় সম্পর্ক, সেখানে যে সংকট দেখা দিয়েছে সেটিই এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এবং ভারতের চীনমুখী প্রবণতাকে স্পষ্টভাবে আ চিহ্নিত করা হয়েছে। তবে কোথাকার জল কোথায় গড়ায় এটা সময়ই বলে দেবে।